আপনি কি কখনো এমন কোনো সিদ্ধান্ত নিয়েছেন যা নেয়ার পর মনে হয়েছে আমি এটা কেন করলাম? হয়তো একটু রেগে গিয়েছিলেন, মুহূর্তের উত্তেজনাটুকু দমন করা সম্ভব হয়নি, আর পরিণাম একটি ভুল সিদ্ধান্ত, যা ফলশ্রুতিতে জীবনে হয়তো বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকের আলোচনায় আমি আপনাকে এমন একটি গল্প বলবো যা শুনে আপনি বুঝবেন অস্থিরতা কিভাবে আমাদের নিজেদের ক্ষতির কারণ হয়ে ওঠে। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি প্রাণজিৎ লাল শীল, পজিটিভ লাইফস্টাইল নিয়ে কাজ করছি প্রায় ৩০ বছর ধরে। ১৯৯৫ সালে আমেরিকার একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই ঘটনাটি। ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তি, যাকে আমরা স্টিভ বলে ভাবতে পারি, তার বাসায় তেলাপোকার উপদ্রব নিয়ে তিনি ভীষণ বিরক্ত হয়ে পড়েছিলেন। প্রতিদিন একই সমস্যা, একই বিরক্তি। একটা সময় তার ধৈর্যের সীমা তিনি হারিয়ে ফেললেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে না, আজই সব শেষ করবেন। তিনি বাজার থেকে পোকা মারার বাগ বোম কিনে আনলেন। প্যাকেটে পরিষ্কার লেখা ছিল 2টো ব্যবহার করলেই যথেষ্ট। কিন্তু তার মনে তখন একটাই চিন্তা, দ্রুত কাজ করতে হবে, সব একসাথে শেষ করতে হবে। তিনি একসাথে ব্যবহার করলেন 25টি বাগ বোম। তিনি ভাবেননি অতিরিক্ত কিছু সবসময় ভালো ফল দেয় না। তিনি ভাবেননি এই তাড়াহুড়া তার জন্য বিপদ ডেকে আনতে পারে। কিছুক্ষণ পর সে বিষাক্ত ধোঁয়া গিয়ে পৌঁছল তার রান্নাঘরের চুলার আগুনে, আর মুহূর্তের মধ্যে ঘটে গেল এক ভয়ঙ্কর বিস্ফোরণ। দরজা জানালা ভেঙে গেল, ঘরের জিনিসপত্র রাস্তায় ছিটকে পড়ল। প্রায় $10,000 ক্ষতি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, 1 সপ্তাহ পরে আবার সেই তেলাপোকা ফিরে এলো। অর্থাৎ তিনি সমস্যার সমাধান করতে গিয়ে সমস্যাকে আরও বড় করে ফেললেন। এই গল্পটা শুধু স্টিভের না, এটা আমাদের সবার গল্প। আমরা হয়তো বাগ বোম ব্যবহার করি না, কিন্তু আমরা রাগের বোম ছুঁড়ে মারি। আমরা তাড়াহুড়োর সিদ্ধান্ত নেই। আমরা এমন কিছু বলি যা আর ফেরত নেওয়া যায় না। একটু ভেবে দেখুন, আপনার জীবনে এমন কোনো মুহূর্ত কি ছিল না যখন আপনি একটু থামলে সব কিছু অন্যরকম হতে পারত? আসলে অস্থিরতা অনেকটা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো। বাইরে থেকে শান্ত মনে হলেও ভেতরে ভেতরে জমতে থাকে চাপ, উত্তেজনা, আর একসময় সেটি বিস্ফোরিত হয়। তখন তা শুধু পরিস্থিতিকেই না, আমাদের ভেতরের শান্তিকেও পুড়িয়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো, এই অবস্থায় আমরা কি ভিন্ন কিছু করতে পারি? একটা দৃশ্য কল্পনা করুন। আপনি ঝড়ের মাঝে দাঁড়িয়ে আছেন, চারপাশে তীব্র বাতাস, সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। কিন্তু সেই ঝড়ের মাঝেও আপনার ভেতরে আছে এক গভীর প্রশান্তি, এক অটল স্থিরতা। আসলে বাস্তব জীবনে অনেক সময় এরকম ঝড় আসতে পারে। সেই সময় নিজেকে শান্ত করে ধরে রাখার ক্ষমতা আমাদের অর্জন করতে হবে। একজন সার্জনের কথা ভাবুন। অপারেশনের সময় যদি তার হাত কাঁপে, যদি সে উত্তেজিত হয়ে পড়ে, তাহলে কি হতে পারে? ঠিক তেমনি জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতেও আমাদের দরকার সেই সার্জনের মতো স্থিরতা। কারণ অস্থিরতা, তাড়াহুড়া, এটা সবসময় কি করে? সমাধানের পথটাকে পিছিয়ে দেয়, সমাধানটাকে দেরি করিয়ে দেয়। আপনি দেখুন, পৃথিবীর প্রতিটি ধর্মই মানুষকে উত্তেজনার মুহূর্তে শান্ত থাকার এবং ধৈর্য ধারণ করার শিক্ষা দিয়েছে। আনাস ইবনে মালিক কর্তৃক বর্ণিত বাইহাকি শরীফের হাদিস হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, আল্লাহ চান তুমি ধীর স্থিরভাবে কাজ করো, আর শয়তান চায় তুমি তাড়াহুড়ো ও হুলস্থুল করো। পবিত্র কোরআনের সূরা হামিম সেজদার 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে নবী, ভালো এবং মন্দ কখনো সমান হতে পারে না। মন্দকে প্রতিহত করো ভালো কাজ, ভালো আচরণ দিয়ে, তাহলে তুমি দেখতে পাবে শত্রু হয়ে যাবে মিত্র। এই গুণের অধিকারী হয় তারাই যারা বিপদে ধৈর্য ধারণ করে। এই গুণের অধিকারী হয় তারাই যারা অত্যন্ত ভাগ্যবান। ভগবদ গীতায় ধ্যানযোগ অধ্যায়ে বলা হয়েছে, যিনি তার মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন, সেই মনই তার প্রকৃত বন্ধু। আর যার মনের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, সেই উচ্ছৃঙ্খল মনই তার নিকৃষ্ট শত্রু। কিন্তু বাস্তব প্রশ্ন হলো, কেন আমরা এত সহজে অস্থির হয়ে যাই? বিজ্ঞান
এর একটি চমৎকার ব্যাখ্যা দেয়। যখন আমরা রেগে যাই বা উত্তেজিত হই, তখন আমাদের মস্তিষ্কে ফাইট অর ফ্লাইট মোড চালু হয়ে যায়। আমাদের মস্তিষ্কের একটি অংশ অ্যামিগডালা তখন নিয়ন্ত্রণটা নিয়ে নেয়। শরীরে অ্যাড্রেনালিন ও কর্টিসল বেড়ে যায়, হৃদস্পন্দন দ্রুত হয়, শ্বাস প্রশ্বাস বেড়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অংশটি আমাদের যুক্তি দিয়ে চিন্তা করতে সাহায্য করে, মস্তিষ্কে সে প্রিফ্রন্টাল কর্টেক্স তখন প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়ে। অর্থাৎ আমরা তখন আর যুক্তি দিয়ে না, আবেগ দিয়ে সিদ্ধান্ত নেই। আর আবেগের সেই মুহূর্তের সিদ্ধান্ত প্রায়ই ভুল হয়ে যায়। মডার্ন বিহেভিয়ারাল সায়েন্স বলে শান্ত লিডাররা ভালো সিদ্ধান্ত নেন, যা সমাজের উন্নয়নে সাহায্য করে। করোনার সময়ে যে দেশের লিডাররা শান্ত ছিলেন, সেখানে সংক্রমণ কম হয়েছে। পরিবারে সংকটে শান্ত থেকে সবাইকে একত্রিত করা যায়, ফলে পারিবারিক সম্পর্কও মজবুত হয়। এই কারণেই ইতিহাসের অনেক জ্ঞানী মানুষ নিজেদেরকে থামানোর কৌশল তৈরি করেছিলেন। আব্রাহাম লিঙ্কন যখন খুব রেগে যেতেন, তখন তিনি একটি চিঠি লিখতেন খুব কঠিন ভাষায়, কিন্তু সেই চিঠি কখনো পাঠাতেন না। পরের দিন যখন তার মন শান্ত হতো, তখন তিনি সেটি ছিঁড়ে ফেলতেন। তিনি জানতেন রাগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত কখনো সঠিক হয় না। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে এই অস্থির মুহূর্তে নিজেদেরকে সামলাবো? আসলে স্থিরতা একটি সচেতন প্রচেষ্টার বিষয়, একদিনে অর্জন করা যায় না। মাইন্ডসেট করতে হয় যে আমি অস্থির হব না। অস্থির মুহূর্তে স্থির হওয়ার জন্যে দমের চর্চা করুন। হ্যাঁ, এই দমের চর্চা আপনাকে স্থির হতে সাহায্য করবে। দম যত ধীর হবে, আপনার দেহ তত স্থির হবে। কোয়ান্টামে আমরা বলি, অস্থিরতা অনুভব করলেই দম চর্চা করুন। লম্বা দম নিন, যে সময় ধরে দম নিচ্ছেন তার চেয়ে বেশি সময় ধরে সেই দমকে ছাড়ুন। এটা সরাসরি আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে শান্ত করবে। যে মুহূর্তে দেখবেন কিছুই করার নেই, একটা লম্বা দম নিন। মনকে জিজ্ঞেস করুন, মন, এই মুহূর্তে আমার করণীয়টা কি? আপনার মন আপনাকে বলে দেবে। ডিজিটাল ডিটক্স করুন। আসলে আমরা একটি ভোক্তা সংস্কৃতিতে বসবাস করছি। আমরা যেখানেই যাই সেখানে বিষয়বস্তু যা অতিরিক্ত উত্তেজিত হওয়া সহজ করে তোলে। মনোবিজ্ঞানীরা বলেন, চাপ বা স্ট্রেস কমানোর জন্য সত্যিই সহায়ক হচ্ছে কম খবর, কম সোশ্যাল মিডিয়া, কম তথ্য, কম শব্দ, কম স্ক্রিন টাইম। প্রতিদিন কয়টি সংবাদ নিবন্ধ পড়ব তা আগেই নির্ধারণ করুন। ফোনে স্ক্রল করার সময়সীমা নির্ধারণ করে রাখুন। যে খবরে আপনার প্রয়োজন নেই, আপনার জীবনে কোনো কাজে আসবে না, সেই তথ্য দিয়ে নিজেদেরকে বুঁদ করে রাখবেন না। যত কম তথ্য গ্রহণ করবেন, তত ভালো থাকবেন। অস্থিরতা কম অনুভূত হবে। দিনের একটি সময় ডিজিটাল ডায়েট করতে পারেন, আর রাত 11টা থেকে ভোর 6টা পর্যন্ত আমরা এটাকে বলি ডিজিটাল ফাস্টিং। সব ধরনের ডিভাইস থেকে এই সময়টুকুতে নিজেকে দূরে রাখুন। প্রয়োজনে চোখে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিন যখন আপনি খুব অস্থির অনুভব করছেন। এটি আপনার বডির ডাইভার রিফ্লেক্সকে সক্রিয় করে তোলে, যা শরীরকে তাৎক্ষণিক শান্ত করতে সাহায্য করে। বিতর্ক এড়িয়ে চলুন। উত্তেজনার মুহূর্তে আসলে কোনো যৌক্তিক আলোচনা সম্ভব নয়। কোয়ান্টামে আমরা বলি, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের বুদ্ধিকে ব্যবহার করে বিতর্ক এড়ানোর জন্য। উত্তেজিত মুহূর্তে সবচেয়ে বড় অস্ত্র হলো নীরবতা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহে তার এক বিখ্যাত উক্তিতে বলেছিলেন, যখন রাগ আসবে তখন কথা বলা বন্ধ করে দাও। আমরা যখন উত্তেজিত হই, তখন আমার মস্তিষ্ক আমাকে পাল্টা আক্রমণ করার জন্য প্ররোচিত করবে। কিন্তু আমি যদি কেবল 10 সেকেন্ড সময় নিতে পারি, তবে আমার প্রিফ্রন্টাল কর্টেক্স আবার নিয়ন্ত্রণ ফিরে পাবে। এই জন্যে অস্থির মুহূর্তে নীরব থাকার চেষ্টাটা এত গুরুত্বপূর্ণ। আর কি করতে পারেন? নবীজি সাল্লাল্লাহু সাল্লামের একটি শিক্ষা হলো, যদি তুমি দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগান্বিত হও, তবে বসে পড়ো, আর বসে থাকা অবস্থায় রেগে গেলে শুয়ে পড়ো। আধুনিক ফিজিওলজি বলে, দেহের ভঙ্গি পরিবর্তন করলে মস্তিষ্কে নিউরাল প্যাটার্ন বদলে যায়। এছাড়া যখনই সময় পান, স্রষ্টার স্মরণ করুন। নিয়মিত ধর্মবাণী পড়ুন। স্রষ্টার স্মরণে মন শান্ত হবে, আর ধর্মবাণী মনকে স্থির করবে। নিয়মিত মেডিটেশন চর্চা করুন।
নিয়মিত মেডিটেশন চর্চা করলে মন এবং মস্তিষ্কের উপর আপনার নিয়ন্ত্রণ চলে আসবে। আপনি ইতিবাচক ও প্রশান্ত হতে শিখবেন। বহু গবেষণায় প্রমাণিত যারা নিয়মিত মেডিটেশন করে তারা যে কোনো নেতিবাচক পরিস্থিতিতে শান্ত থাকতে পারে। জীবনের সত্য হচ্ছে ভালো মন্দ সব কিছুই আসবে, কিন্তু সেটাকে নিতে হবে সহজভাবে। সত্যটাকে সহজভাবে নেয়া এবং অস্থিরতা, দুশ্চিন্তা, দুর্ভাবনা থেকে নিজেকে মুক্ত করা, এটাই হচ্ছে মেডিটেশনের বিশেষত্ব। নিয়মিত মেডিটেশন আমাদের মনকে বর্তমান মুহূর্তে নিয়ে আসে। ক্যালিফোর্নিয়ার ভেঞ্চুরার মননশীলতা ভিত্তিক সাইকোথেরাপিস্ট আরতি পাটাল খুব সুন্দর করে বলেছেন, আপনি যখন বর্তমান মুহূর্তে থাকেন তখন আপনি সত্যিকারের উদ্বিগ্ন হতে পারেন না, কারণ উদ্বেগ সবসময় অতীত বা ভবিষ্যৎকেই ঘিরেই থাকে। শেষ করার আগে একটি কথা মনে রাখতে বলবো, অস্থির মুহূর্তে শান্ত থাকা কোনো দুর্বলতা নয়, এটাই হলো সবচেয়ে বড় শক্তি। যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত শক্তিশালী। আজ থেকে আমরা একটি সিদ্ধান্ত নিতে পারি, কোনো তুচ্ছ বিষয় আমাদের জীবনের সুন্দর মুহূর্তগুলোকে নষ্ট করতে পারবে না। আমরা থামব, ভাবব, তারপর সিদ্ধান্ত নেব। সর্বাবস্থায় আমরা শান্ত থাকব, আমরা স্থির থাকব, আর এই স্থিরতাই আমাদের জীবনের সবচেয়ে বড় বিজয়ের পথ তৈরি করবে। প্রিয় সুহৃদ, কমেন্টসে জানান আপনার জীবনের কোনো উত্তেজনাকর পরিস্থিতির কথা, যেখানে আপনি আপনার নিজের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন অথবা শান্ত থেকেছিলেন, এবং এর ফলাফলই বা কী হয়েছিল। আজ তবে এই পর্যন্তই। ভালো ভাবুন, ভালো থাকুন। আপনার ওপর শান্তি বর্ষিত হোক।